টাকা। ও দাও দাও দাও, খুচরোটা নাহলে খরচা হয়ে যাবে। 70 না, 70 না। আগে যে শ্যাম্পুটা বাজে দিয়েছো সেটার জন্য 10 টাকা কম না। কত 10 লাখ হয়েছে? খেয়ে দে চ শান্টু, কেন বলতো? বাড়িতে গিয়ে নিয়ে গিয়ে খেতে গেলে আমরা দাঁড়াচ্ছি, তুই খেয়ে নে। বাড়িতে গিয়ে খেতে গেলে তোর অনেক দেরি হবে, যাবি, হাত পা ধুবি, ড্রেস ছাড়বি। ছেলে পড়তে গেছিলো, বললাম দাঁড়া আমরা আসছি, আমাদের সঙ্গেই তুই চলে আসবি। তো ওর খিদে পেয়েছে, স্বাভাবিক, ন্যাচারাল কথা, পড়াশোনা হয়ে যাওয়ার পরে একটু খিদে পায় সবারই। তো এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি, আমাদের কালী মন্দির, তার পাশেই মা আর ছেলের যুগলবন্দি। ওরা রোল চাউমিনের দোকানটা অনেক দিন ধরেই চালাচ্ছে। আর এই দেখো কি সুন্দর ঠাকুরের পোশাক। আর মন্দিরের সামনে তো ফুলের দোকান, মিষ্টির দোকান থাকবেই, সাথে একটা পোশাকের দোকানও রয়েছে। ভীষণ ভালো লাগছিলো দাঁড়িয়ে থাকতে, যেহেতু ফুলের গন্ধটা আসছিলো আরও ভালো লাগছিলো। আর এই ভাই দেখো খুব সুন্দর রোলটা বানায়, মা আর ছেলে দুজনে মিলে অনেক দিন ধরেই করছে। তো ছেলের জন্য একটা রোল নিয়ে নিলাম। আর আমরা খুব একটা এসব খাবার খাই না, ছেলেই খাচ্ছে। ওইটা বানিয়েছো দাদা? বানাওনি? আগে দিয়ে দিতে পারতে দাদা রোলটা, রাগ করে চলে যাবে। তো হঠাৎ করেই একটুখানি বেরিয়েছিলাম রাস্তার দিকে, সেটা হচ্ছে আনারস কেনার জন্য। আনারস কিনবো, আর আমি মাথায় মাখা একটা শ্যাম্পু কিনবো। আমি আগেরবার যেই দোকান, মানে এই দোকান থেকে, এই দাদার দোকান থেকেই আমি শ্যাম্পু কিনি। তো আগেরবার শ্যাম্পুটা যে দিয়েছিল আমাকে, শ্যাম্পুটা ভালো ছিল না। কয়েকদিন মাখার পরেই দেখছি চুলটা কেমন যেন আঠা হয়ে যাচ্ছে, মানে একটা দিন যেতে না যেতেই যেন কেমন যেন চুলটা হয়ে যাচ্ছে, মানে খুব বিচ্ছিরি একটা রাফ হয়ে গেছে চুলটা শ্যাম্পুটা মাখতে মাখতে। তো যাই হোক, এই দোকান থেকে আবার চেঞ্জ করে যে এই শ্যাম্পুটা আমি মাখতাম, মানে আগে যেই শ্যাম্পুটা ইউজ করতাম সেটাই নিয়ে আসলাম। আর এখানে দেখো রোল বানাচ্ছে ছেলের জন্য। ছেলেকে বললাম যে একেবারে খেয়ে দেই চল, ছেলে বলছে না, আমি বাড়ি গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাবো। ও যেটা বললো সেটাই করেছে। মাঝে মাঝে একটুখানি এরকম ঘোরাঘুরি আমাদের খুব ভালো লাগে। আমরা এই বড় অফিস থেকে আসার পর বাইকটা নিয়ে বেরোই, টুক করে যাই, একটু মন্দির দর্শন করি, একটুখানি এটা ওটা খাই। এই যে এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি, কালী মন্দির। মন্দিরের গেট যথারীতি বন্ধ হয়ে গেছে, কারণ এখন প্রায় রাত 9টা মতন বাজে। তো এই যে মিষ্টির দোকান, পাশেই ফুলের দোকান, আর তার পাশে একটা গোপালের ঘাগরা, মানে গোপালের পোশাকের দোকান রয়েছে। তো আর এদিকে রয়েছে, উল্টো দিকেই রয়েছে রথ, যে রথটা সারা বছরই এখানে দাঁড়িয়ে থাকে মন্দিরের উল্টো দিকে। আর এটা রথের সময় রথটাকে সাজানো হয়, রথ উৎসবের সময় রথটাকে সাজানো হয়, হয়ে এটা মানে অনুষ্ঠানটা পালন করা হয় আর কি। তো সব কিছু সেরে চলে এলাম আনারসের দোকানে। ওখান থেকে আনারস কিনলাম। দুটো আনারস 60 টাকা করে নিয়েছে। আনারসটা তুলনামূলক দামটা একটু কমই নিয়েছে, ভেবেছিলাম বেশি নেবে, কিন্তু কমই নিয়েছে। দুটো আনারস 120 টাকা নিয়েছে। তো এখন খুব আনারসের, আমরা পাইনঅ্যাপেল জুস খাচ্ছি বাড়িতে, খুব পরিমাণে চলছে আনারস। এমনিতে আনারস খাওয়া স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে খুবই ভালো। আর এদিকে ফলের দোকান থেকে দেখো পেয়ারা, পেঁপে, নাশপাতি অনেক কিছুই আছে, কিন্তু কিছুই কিনিনি। আমি বারণ করেছি, আমি বলছি না এখন আর কিছু কিনতে হবে না, এই আনারসটা কিনেছো এটা নিয়েই চলো, আর বাদ বাকি অন্য সময় আবার পরে কিনবো। তো তিনজনে মিলে একটুখানি ঘুরে চলে আসলাম, একটু রিফ্রেশ হয়ে গেল, মনটাও ভালো লাগে। আর আজকে জিমে গেছিলাম, অনেক ব্যায়াম করেছি আজকে ভালো করে। আর এই যে দোতলা বাসগুলো যখনই যায় তখনই মনে হয় ইস কবে যে আমি উঠবো কে জানে। তো কোনো না কোনো দিন ঠিকই উঠবো এই বাসগুলোতে। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখন আর বললাম না, এখন আর বড় বড় ব্লগ শেয়ার করতে তোমাদের সঙ্গে ভালো লাগে না, কারণ বড় ব্লগ বানাতে হয়, সারাদিন ধরে শ্যুট করতে হয়, সেটা এডিট করার পেছনে খাটনি, তারপরে থাম্বনেল, তারপরে অনেক কিছু। যারা ভিডিও বানাও তারা জানো ভিডিও বানাতে যে কতটা কষ্ট। আর এদিকে ছেলে বসে গেছে রোল নিয়ে, তো ও রোলটা খাবে। আর মা দুপুরবেলা একটুখানি প্রসাদ দিয়ে গেছিলো, কোনো এক জায়গায় বৈষ্ণব সেবা হয়েছিল, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছিলো, পায়েস আর মিষ্টি। ওখানে অন্য প্রসাদই খাইয়েছিল, কিন্তু মা পায়েস আর মিষ্টিটাই দিয়ে গেছিলো। তো সেটা ছেলে বললো মা আমি রোলটাকে ওটা খেয়ে নিই, তাহলেই আমার ডিনার হয়ে যাবে, আর তোমরা ডিনার করে নিও, আমি আর খাবো না। আমি বললাম ঠিক আছে। তো ছোট্ট করে একটু ঘুরে এলাম, আর টুকটাক জিনিস কেনাকাটা করার ছিল, কেনাকাটা করে নিয়ে আসলাম। আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে মনোহরা। সেটা হচ্ছে মিঠাই সিরিয়ালে তোমরা মনোহরার নাম সবাই শুনেছো, খুব বিখ্যাত একটা মিষ্টি জনাইয়ের। তো আমার বরের অফিসে একজন কাজ করে জনাইতে, তো ওই দাদাই খেতে দিয়েছে, নিয়ে এসেছে মনোহরাগুলো, তোমাদেরকে দেখাই। মনোহরাগুলো আমি আরেকদিনও খেয়েছিলাম,
তো সেই দিনকার মনোহরাটা ছোট সাইজের ছিল, আজকে মনোহরাটা বেশ বড় বড় সাইজের। মিষ্টি একটুখানি বড় সাইজের হলেই ভালো লাগে, বেশি ছোট হলে মিষ্টি পোষায় না। মিষ্টি খেতে আমি খুব একটা যদিও ভালোবাসি না, কিন্তু একটুখানি মানে যে কোনো জিনিসই এত ছোট ছোট হলে না মানে কেমন যেন ভালো লাগে না, ঠিক চোখটা চুলকাচ্ছে। তো বেশ মিষ্টিটা বড়। আর মাথায় মাখার একটা শ্যাম্পু কিনলাম, যে শ্যাম্পুটা আগেরবার নিয়ে এসেছিলাম নাইল শ্যাম্পুটা একদম মানে আমার মানে চুল উঠে যাচ্ছে, আর চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে চুলটা। তো সেই জন্য যেই শ্যাম্পুটা আমি মাখতাম সেটাই কিনে আনলাম। আর দুটো আনারস নিয়ে এসছে, এখন নেশা হয়েছে তার, প্রতিদিন আমাদেরকে রস বানিয়ে খাওয়ায়। লেবুর রস আগে খাওয়াতো, এখন আনারসে ধরেছে। আনারসের রসটা খুব সুন্দর জুসার দিয়ে বেরোয়, মানে হ্যান্ড জুসার আর কি। সেই জন্য সে আনারস কিনে নিয়ে এসছে, 1 গ্লাস করে খাই প্রতিদিন, ছেলে আমি, সেও খায় অল্প করে। তো যাই হোক, এরকম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিকাল মানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত, এখন ডিনার করব, করে ঘুমিয়ে পড়বো। আর দাঁড়াও ইয়েগুলো তোমাদের মনোহরাগুলো দেখাই, দাঁড়াও। আর এদিকে ছেলে রোল খাচ্ছে, ছেলের খাওয়া তো এখানেই কমপ্লিট। একটা মনোহরা খেয়েছে আর রোল খাচ্ছে, এখানেই খাওয়া কমপ্লিট। এই মিষ্টি এটা দাও দেখি, মিঠাই আসছে, মনোহরার নামটা শুনে মিঠাইটাই আসছে। এই যে শাল পাতায় মুড়ে এইভাবে দেয়। এই যে এইগুলো হচ্ছে চিনির প্রলেপ লাগানো আছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে মনোহরা। চিনির প্রলেপ, এগুলোকে ভেঙে ভেতরেরটা খেতে হয়, সব চিনি দেওয়া আছে। এই হচ্ছে মনোহরা। গেটআপটাও সুন্দর মিষ্টিটার, তাই না? কত করে দাম এক একটা মিষ্টি? এইগুলো মনে 15 টাকা। 15 টাকা পিস, হ্যাঁ। অনেকগুলোই আছে, নিচে একটা লাইন আছে, মানে 5টা 10টা, মানে অনেকগুলোই আছে। চলো 1 পিস 2 পিস করে সবারই হবে। তো এই যে মনোহরা খাবো একটা, আর তো ডিনার করব, ছেলের হয়ে যাচ্ছে। তাহলে চলো এই পর্যন্ত রাখলাম ব্লগটা। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।